অনেক অনেক শুভকামনা রইল শ্রীমতী বীণা দেবনাথের জন্য। আমরা এবং সেই সঙ্গে স্তোত্রপাঠ। সুযোগ করে দিয়েছেন নিজেদের স্বপ্নকে শ্রমদানের দীর্ঘ পথ পেরিয়ে এরাও হয়ে উঠেছেন এক একজন স্বাবলম্বী। এনার্জির কথা চিন্তা ভাবনা করে আমাদের যে সৌরশক্তি, এই সৌরশক্তির মাধ্যমে আমাদের যে বাড়ি রয়েছে সেই সৌরশক্তির মাধ্যমে সেখানে বিদ্যুতের উৎপাদন আমরা করতে পারি। এবং এখানে স্টল লাগানো হয়েছে, নিশ্চয়ই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায় যে আমরা ইলেকট্রিসিটি বিল কিভাবে রিডিউস করতে পারি। এবং তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যারা একসঙ্গে না নিতে পারেন সেই সুবিধা, তার জন্য ব্যাংক থেকে সহজ কিস্তিতে সহজ সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থাও আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তো কাজে এই যে স্বসহায়ক দলের অ্যাচিভমেন্ট, তার পাশাপাশি এই সৌরঘর মুফট বিজলি নরেন্দ্র মোদীজির যে সংকল্প, সেই সংকল্পকে সার্থক করার জন্য আপনারা এখানে সমবেত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আরো বিস্তারিত আপনাদের সামনে আমাদের যে এসএসজি গ্রুপের যে ধরনের একটা আয়োজন করেছে, এটা একটা আমার মনে হয় এই ধরনের আয়োজন এর আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই। খুব ভালো লাগলো, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এবং আমি আসার আগে জাস্ট যখন আমি ঢুকছিলাম, আমাদের রাজীববাবু বলছিলেন যে আমাদের যে বোনেরা আছে ওনারা যে স্বাবলম্বী হয়েছে এবং কিভাবে হয়েছে এবং নিজেদের মধ্যে যে কনফিডেন্স কতটা ডেভেলপ করেছে সেটা কিন্তু উনি আমাকে বলছিলেন। এতে আমি সত্যিই আনন্দিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের বিষয়ে কতটা সচেতন এবং কত চিন্তা করেন। আমাদের মাইনরিটি সম্প্রদায়ে 3 তালাক নিয়ে কত রকমের কথা হচ্ছিল, আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। মানে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে বহু জায়গায় এই বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু কারোর হিম্মত হয়নি যে এই 3 তালাক অবলুপ্তি করার সাহস কেউ দেখাননি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এসে এত বছরের যে একটা বলবো কুপ্রথা, যেভাবে আমাদের মা বোনদের তাদের সম্মান দেওয়ার জন্য সেই কাজটা উনি করেছেন। এই 3 তালাক যে প্রথা সেটা কিন্তু বিলুপ্তি করেছেন। আমাদের যদি আমরা সংসারেও দেখি, মহিলারা হচ্ছে আমাদের যে চালিকা শক্তি, আমরা সবাই জানি, এবং তাদের সংসারে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এতদিন ধরে আমরা ভাবতাম শুধু ঘরের ভিতরেই ওনারা কাজ করবেন, কিন্তু এখন সময়ের সাথে সাথে এবং বিশেষ করে 2014 পরে মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের সমাজের পপুলেশনের 50% হচ্ছে মহিলারা। তো ওনারা যদি শক্তিশালী হন, এটা যেটা আমি বলছিলাম যে যদি ঘরের ভিতর তারা চালিকা শক্তি হয়, তো কেন সমাজের জন্য ওরা চালিকা শক্তি হবে না? এবং সেইভাবে একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা সেইভাবে কিন্তু কাজ করছি চিহ্নিত করে। কিন্তু কথায় বললাম, অথচ কাজে আমরা করছি না। এই সরকার আসার পর 2018-র পর থেকে আপনারা দেখেছেন, আগে মহিলাদের ব্যবহার করা হতো খালি প্রসেশন আমরা নিজেরাও দেখতাম, এবং একটা রেগার একটা কার্ড দেওয়া, রেগার জন্য একটা কাজ দেওয়া, এর উপর ভিত্তি করেই কিন্তু তাদের সত্যিকারের যে আর্থসামাজিক উন্নয়ন
সেই দিকে কিন্তু নজর ছিল না, ওদের ইচ্ছেও ছিল না। কিন্তু আমাদের সরকার এসে আমরা কিন্তু এই কাজটা কিন্তু করতে পেরেছি, যে নিজেদের সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেদের মানে স্বইমান যেটাকে বলে, সেই স্বইমানকে তারা বোঝার যে বিষয়টা, সেটা আমাদের সরকার আমরা এখানে করতে পেরেছি। এবং আমরা সবাই জানি যে একটা সংসারের মধ্যে তারা যেভাবে মায়া মমতার সাথে ভালোবাসা দিয়ে একটা সংসার ঘরে তুলেন, এবং তার জন্য তারা রিয়েলি পারঙ্গম, আমরা সবাই জানি। সেটা কেন না আমরা ঘরের বাইরে এনে সমাজের জন্য আমরা করবো, সেই কাজটা আমরা করছি। প্রতি বছর 8ই মার্চ আমরা সবাই আন্তর্জাতিক নারী দিবস হিসাবে আমরা পালন করি। এবং আজকে এই যে মহিলাদের যে তাদের অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার যে কাজটা, সেই কাজটাও কিন্তু আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার এই মহিলাদের প্রতি সম্মান ও সচেতনতা সৃষ্টি করার সেই কাজটা আমরা করছি। আমরা মহিলাদের সশক্তিকরণের কথা তো বলছি, কিন্তু ওনাদের যে সুরক্ষার প্রশ্ন এবং অর্থনৈতিক দিক দিয়ে যাতে উন্নতি হয়, সেই দিকেও কিন্তু আমরা কাজ করে চলছি। আজকে যখনই তারা সেলফ রিলায়েন্স হবে, আত্মবিশ্বাস যখন বাড়বে, আমি দেখেছি আমাদের বোনেরা এখানে বলছিলেন, বলার মধ্যেও কিন্তু অনেক আমি দেখলাম যে যেভাবে কথাটা বলছেন, তার আত্মবিশ্বাসের যে তার এক বিষয়, সেটা কিন্তু অনেক বেশি আমি দেখতে পেলাম। সেটা সম্ভব হয়েছে যেহেতু আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, অর্থের সাথে সামাজিক উন্নয়ন হচ্ছে, সেই কারণে তারা আজকে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস তারা কিন্তু পাচ্ছে। আজকে আমাদের যে দেশের যদি উন্নয়ন হয়, শুধুমাত্র পুরুষরা দেশে উন্নয়ন করবে তা সম্ভব কোনোদিনই হবে না। কাজে মহিলাদের আজকে মহিলারা কোন জায়গায় পাইলট হচ্ছে, আজকে মহিলারা মহাকাশে পাড়ি দিচ্ছে, মহিলারা কোথায় নেই, ট্রেন চালাচ্ছে মহিলারা, গাড়ি চালাচ্ছে, স্কুটার চালাচ্ছে মহিলারা এখন। আগে আমরা যেটা ভাবতাম না কোনোদিন, যে তাদের পক্ষে আমরা সবসময় ভাবতাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, সর্বক্ষেত্রে মহিলাদের আমরা দেখতে পাচ্ছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.